বুঝতে পারবেন পুলিশি নিয়ন্ত্রণ, সরকারি স্বাস্থ্যবিধি মেনে আমরাও চেষ্টা করব সেইভাবে নিয়ন্ত্রিত দর্শক সমাগমের মধ্য দিয়ে এই উৎসবটাকে পালন করতে। কারণ মনে করি ভয় কাটাতে হবে, এক। দুই, নিজের মধ্যে যে সংকীর্ণতা আছে এবং গুটিয়ে নিয়ে বাঁচা যাবে না, সাহসের সাথে মোকাবিলা করতে হবে। কলকাতায় ডেঙ্গু, কলকাতায় প্লেগ যখন এসেছিল, বিবেকানন্দ শিষ্যা নিবেদিতা যেভাবে তার মোকাবিলা করেছিলেন, আজও আমাদের কাছে সেটা একটি শ্লাঘনীয় এবং শিক্ষণীয় বিষয়। আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি শুধু এইটুকু বলে, আমাদের সকলকে এই কাজে সামিল হতে হবে। আমরা পঞ্চায়েতের ডাকে আমাদের সামান্য কিছু তহবিল দিতে পেরে গর্বিত। আমরা নাট্য দল হিসেবে নাটকের পেছনে যারা আলো দেন, শিল্পী হিসেবে যারা কাজ করেন, দীর্ঘ 9 মাস ধরে তারা কাজ করতে পারেননি। তাদের জন্য আমাদের দল থেকে মানুষের কাছ থেকে টাকা চেয়ে আমরা চেষ্টা করেছি অনেককে। আমাদের এখানে একটা বসন্ত উৎসব হয়, তার যে বন্ধুরা তারা মিলে একটি টাকা তুলেছিল। নবগ্রামের 5 জন যাত্রা শিল্পী এবং সঙ্গীত শিল্পী মিলিয়ে 5 জনকে আমরা কিছু টাকা তুলে দিতে পেরেছিলাম। এই করণীয়টা করতে গিয়ে আমরা মুখে মাস্ক পরেছিলাম, হাতে স্যানিটাইজার রেখেছিলাম, কিন্তু মানুষের থেকে দূরে থাকি। এই দূরে থাকাটা যাবে না, বরং এই যে কেউ করোনা আক্রান্ত হলে আমরা ভয় পাচ্ছি বা তাকে একটা সোশ্যালি বয়কট করছি, এই সোশ্যাল বয়কট করাটা যদি বন্ধ না হয়, এর যে মানবিক চাপ এবং এর ফলে যে মানসিক রোগ তৈরি হচ্ছে গোটা সমাজটা জুড়ে, কারণ আমার যতটুকু জানা আছে এই করোনা নির্মূল হতে পারে না, আর 5টা ফ্লুর মতোই এটা থাকবে। এর হয়তো প্রকোপ কমবে, আমাদের হয়তো আরো বেশি সাবধান হতে হবে, মাস্ক ব্যবহার নিয়মিত করতে হবে, স্যানিটাইজার করতে হবে, হাত ধুতে হবে। ছোটদের শেখাই হাত ধুয়ে খাবে, আমরা নিজেরা অতটা সচেতন ছিলাম না। করোনা অন্তত এইটুকু করেছে, বড়দের অনেকটা সচেতন করেছে। আমার সাথে আমার 2টো ছোট ভাই আছে যারা আমাদের বিশেষ শিশু হিসেবে কাজ করে। আমি এদের দুজনের বক্তব্যটা একটু আপনাদের শোনাতে চাই। আমরা একটা নাটক করেছি, করবো সেটা 31 তারিখে। এই নাটকের কিছুটা সংলাপ এরা আপনাদেরকে শোনাবে, একটু শুনুন এদের কথাই। এরা এরা 4 মিনিট থেকে 5 মিনিট সময় নেবে। নমস্কার। নমস্কার, আমি পিন্টু। ওটা আমার ডাক নাম। ভালো নাম রথিন রায়, বাবা রতন রায়। বয়স জানি না, মনে নেই। জানেন আমি ভালো নেই, একদম ভালো নেই। গত কমাস ধরে এই করোনার জন্য ঘরটা মানে আমাদের এই 2 কামরা বাড়ির বাইরে কোথাও যেতে পারি না। বাবাই আমায় নিয়ে যায় না। আমার বিশেষ বন্ধু নেই, স্কুল নেই, মানে আমি স্কুলে পড়ি না। বছর কয়েক আগে পড়তাম ওই বিশেষ শিশুদের স্কুলে। মাই আমায় নিয়ে যেত, নিয়ে আসতো। হঠাৎ মা মারা যাওয়ায় কারোর পক্ষেই সম্ভব ছিল না আমার স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা। আসলে বাবা কি করবে? রোজগার করবে, রান্না করবে, নিজে খাবে, আমায় খাওয়াবে না কাজকর্ম বন্ধ করে স্কুলে নিয়ে আসবে। আমি তো একা চলাফেরা করতে পারি না, রাস্তা ভুলে যাই, কিচ্ছু মনে থাকে না। বেশিক্ষণ হাঁটলে হাত পা কাঁপে। আমার স্কুলে বন্ধু নেই বলে আমি বাড়িতেই তাকে সারা দিই। খালি উল্টো দিকে যে পার্কটা আছে, খালি ওইটুকু চিনে যেতে পারতাম, যেতামও মাঝে মধ্যে। একা একা হারিয়ে ফেলে পার্কে কাঁদতে কাঁদতে একটা বেঞ্চিতে ঘুমিয়ে পড়েছিলাম। পরে বাবা অনেক খুঁজে পার্ক থেকে বাড়ি নিয়ে এসেছিল। সেদিন সবাই বাবাকে খুব বকেছিল। বাবা কিন্তু আমায় কিচ্ছু বলেনি, খালি পরের দিন বেরোনোর সময় তালা মেরে কাজে বেরোনো শুরু করলো। ব্যাস, আমার বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল। আমি সারাদিন এইটুকু ঘর আর বারান্দা ঘুরতে থাকি। ওই টিভি দেখি, ঘুমাই আর একটু গান করি। আর এঘর ও ঘর বারান্দায় ঘুরে ঘুরে গাই যতক্ষণ পারি। জানেন আমি অল্প গান গাইতেও পারি। ওই স্কুলে থাকতে দিদিমণিরা শিখিয়েছিলেন। স্কুলে থাকতে বিল্টু আমার গান শুনতে চাইতো। শুনবেন? একটু দাঁড়ান, একটু জল খেয়ে নিন,
অনেকক্ষণ ধরে কথা বলছি তো গলাটা শুকিয়ে আসছে। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানি গোনা, পাতায় পাতায় হাসিও ভাই পুলক রাশি রাশি। সুরো নদীর কুল ডুবেছে সুধানি ঝড় ঝরা, আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা, আলোয় নয়ন ধোয়া আমার আলোয় হৃদয় ভরা। নমস্কার। নমস্কার, আমি বিল্টু, ভালো নাম বলরাম দাস। আমার বাবা একটা ছাপাখানায় কাজ করে, কাপড় ছাপা। মা আয়া সেন্টারের আয়া। বাবা আমায় দেখতে পারে না একদম, মনে করে আমি একটা অপদার্থ। জানেন, বাবা সুযোগ পেলেই না আমায় কান মুলে দেয়, গালি দেয়, বলে আমি নাকি বাবার বোঝা। দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যেতে বলে, আমি পারি না। মা আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা আর একটু সহ্য কর। স্কুল বন্ধ আজ 9 মাস। বলুন তো আমি কি করব? আমার খুব কষ্ট হয় মার জন্য, বাবার জন্য, আর ওই পিন্টুর জন্য। পিন্টুকে জানেন তো, এই বাড়িতেই থাকে, পার্কের ওই দিকটায়। আমি আমার মতনই একা, আমাদের সবাই কিন্তু একা। ও না খুব ভালো গান জানে, আর আমি ভালো কবিতা জানি। স্কুলে থাকতে ও আমাকে ভালো গান শোনাতো। আমি তো ভালো গান গাইতে পারি না, তবে ভালো কবিতা বলতে পারি। আমার মা আমায় শিখিয়েছে, এখনো শেখায়। ছুটির দিনে মা আমায় উল বোনা, টিপ বানানো এসব শিখিয়েছে একটু একটু করে। আমার দু হাতে তো জোর নেই, তাই মাই আমায় সাহস দিয়ে দিয়ে ব্যায়াম করিয়ে করিয়ে হাতে জোর এনেছে। তবে যদি সত্যি আমার জোর থাকতো, আমি সব দেওয়াল ভেঙে প্রজাপতির মতো উঠতাম, একটুও ভয় পেতাম না। টানার নামে নামিয়ে দিতাম আকাশ। প্রজাপতি ভয় পায় না উঠতে ফুলে ফুলে, ওর চলনে রঙের কাপড় উঠছে দুলে দুলে। পরাগ মিলন ঘটিয়ে আনে ফলের সম্ভাবনা, নতুন বীজে নতুন গাছে আশার আনাগোনা। ওইটুকু প্রাণ তবু অসীম বিবর্তনের পথে। ওইটুকু প্রজাপতি প্রমাণ করে শক্তি মনোরথে। প্রজাপতি আমায় নিয়ে যা উড়ে সব বাধা আর সব নিষেধ আর বাঁধন ছাড়া সব সীমানার দূরে, সব সীমানার দূরে, সব সীমানার দূরে। নমস্কার। ধন্যবাদ। আপনারা বিশেষ শিশুদের পাশে থাকুন, এই আবেদনটুকু রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।